আলহামদুলিল্লাহ বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামে। এই গ্রামেই একটি বিখ্যাত আল্লাহর ওলির মাজার রয়েছে। এই আল্লাহর ওলির পরিচয় কি জানেন? এনার নাম শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাই। ইনি হচ্ছে আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দাদা পীর ছিলেন, অর্থাৎ দাদা হুজুর। অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর যিনি উস্তাদ ছিলেন হজরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই। হজরত ওসমান হারুনিরই পিতা ছিলেন শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাই। সেই মাজারেই আমরা যাচ্ছি। এখানে প্রতি বছর চৈত্র মাসের প্রথম শুক্রবারে বিশাল এলাকা জুড়ে নিয়ে ওরস শরীফ হয়। আমরা সেই মাজার শরীফের দিকে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। মাজার শরীফটা বিস্তারিত সব কিছু জানবো, শুনবো এবং আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আল্লাহ খুব কি ভালো। করতেছেন আপনি? এই পাট কাটতেছি। পাট কাটতেছেন? ও, এটা নিজের না মুনিশ কাটতেছেন? না, দিন হাজিরা। দিন হাজিরা? হ্যাঁ। ও, কত করে দিন হাজিরা দিচ্ছে? 600 টাকা। 600 টাকা করে। কটা থেকে কটা পর্যন্ত? এই ধরেন 8টার থেকে 3:30 পর্যন্ত। 3:30 পর্যন্ত। ও, খুব পরিশ্রম করতে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে জিজ্ঞাসা করতেছি, এই গ্রামে নাকি একটা বড় আল্লাহর ওলির মাজার রয়েছে? হ্যাঁ। হ্যাঁ, ওনার নাম কি? হাজী শাহ শরীফ জিন্দানি পীর সাহেব রাহমাতুল্লাহ। হাজী শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ। ইনি কোথা থেকে আসেন? ইনি বাগদাদ শহর থেকে আসেন। বাগদাদ শহর থেকে আসেন? হ্যাঁ। ও, কিসে চড়ে আসেন উনি? কিন্তু বাবা আল্লাহ জানে। আর এই করে যে অনেকে কয় যে বাঘের পিঠে সোয়ার হয়। আর বাগের পিঠে কয়জন আসেন? আইছে 16 জন। 16 জন আল্লাহর ওলি এসেছিলেন হ্যাঁ, 16 এই গ্রামে। 16 জন 16 দিকে পাঠা দিছি ইনি। পাঠাই দিয়েছিলেন ইসলাম ইসলাম প্রচারের জন্য, না? সাজাদপুর দিছে, ধরেন ঢাকা দিছে, সিলেট দিছে, মাস্তান দিছে, বিভিন্ন জায়গা দিয়া উনি এই জায়গা কঠোর জায়গা আছে, এই ভাংসিন জায়গা। ও, আচ্ছা আচ্ছা দেখছেন, মুসলমানের নামই শুনি হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি ই করে লিয়ে ইসলাম প্রচার করে। এখানে তখন হিন্দু আমল ছিল? খালি হিন্দু, হিন্দু মুসলমানের গোষ্ঠী আছে। এখানে এসে উনি ওনার সঙ্গে যুদ্ধ করে, যুদ্ধ করছে, যুদ্ধ করে ইসলামের ইসলাম বিজয়ের পতাকা ই করে লিয়ে উনি যে এই জায়গায় আচ্ছা, শুয়ে আচ্ছা, আছে। আচ্ছা। উনি হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর দাদা পীর। দাদা পীর, না? অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যিনি পীর সাহেব ছিলেন, উস্তাদ ছিলেন হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির উনি পিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন শুনে সুখী হলাম। আমি আপাতত আপনাদের এই নওগাঁ গ্রামের ভিতরে ঘোরাফেরি করছি, দেখতে আসছি আপনাদের নওগাঁ গ্রামটি কেমন। তো এই পানি দেখতেছি, এটা কি যমুনার পানি না হ্যাঁ, বর্ষার পানি? বর্ষার পানি, না? পদ্মা যমুনা দুটোই পানি আছে। আচ্ছা আচ্ছা, আমি জানতে চাচ্ছি আপনার এই গ্রামে নাকি একটা বড় আল্লাহর ওলির মাজার আছে। হাজী কি নাম ওনার? হাজী শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি। শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহির মাজার। হ্যাঁ। উনি কোথা থেকে আসছেন? ইয়েমেন থেকে আসছেন উনি। ইয়েমেন থেকে? ও, কেউ বলতেছে ইয়েমেন থেকে, কেউ বলছে ইরাক থেকে, কেউ বলছে বাগদাদ থেকে। তাহলে কোনটা সঠিক হতে পারে? আমরা ইয়েমেনই শুনছি। আমরা ইয়েমেন শুনছেন? হ্যাঁ, এরমই। আচ্ছা, ওনার আধ্যাত্মিক সম্বন্ধে, মানে অলৌকিক কোনো ক্ষমতা সম্বন্ধে আপনি লোকের মুখে শুনেছেন বা দেখে এমন কিছু জানেন কি না? শুনেছি, উনি এই আধ্যাত্মিকভাবে উনি বাঘের পিঠে সোয়ার হয়ে আসতেন। ওই জাত সাপ, মানে গোকরা সাপে তার চাবুক হতো। এইভাবে উনি এই গোখরা সাপ চাবুক হতো, চাবুক তার হাতে, বাঘের পিঠে বসে সোয়ার হয়ে আসতো। হ্যাঁ, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আল্লাহ, ওনার এই আধ্যাত্মিক এই অলৌকিক ক্ষমতা, এটাই আরো অনেক আছে। আরো কিছু জানেন কি? এখানে এসে উনি ওই যে ভাংসিন রাজা ছিল। ভাংসিন রাজা? হ্যাঁ, হিন্দু। আচ্ছা, উনির সাথে এখানে এই এলাকায় উনি ওই ইসলাম প্রচার করছে। আচ্ছা আচ্ছা, এই এখানে ইয়ে করছে। লাস্টে উনি ওই ভাংসিন রাজা, উনি ওখানে একটা রাজবাড়ি আছে, ওখানে একটা পুকুর আছে। পরে উনি ওই ইসলাম গ্রহণ না করে উনি ওই নৌকায় ডুবে উনি মারা যায়।
ওই পুকুরের ভিতরে। ও নৌকা ডুবে মারা যায়, মারা যায়, হ্যাঁ। আত্মহত্যা করে নাকি? ওই রাজা আত্মহত্যা করে। ওরা আত্মহত্যা করে না? ওর উনি মারা যাওয়ার পর এখানে উনি ইসলামের বাণী প্রচার করতেন, আর খুব সহজ হয়, সহজ, হ্যাঁ। উনি এই জায়গায় অবস্থান করে এনে সাহিত্য হয়ে গেছে। তাহলে পূর্বপুরুষরা যারা ছিল সব হিন্দু ছিল এখানে মনে হয় এরমই হিন্দু ছিল। হ্যাঁ, তবে উনি আসার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্ন দেখিয়েছিলেন ওনাকে, তোমার 16 জন সাহাবী নিয়ে দেশের পূর্ব দেশে ইসলামের শাশ্বত বাণী তুমি প্রচার করতে যাও। উনি তখন বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ কিসে যাব? কিসে যাব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন বলে দিয়েছিলেন বাঘের উপরে চলে যাও। 16 জনই বাঘের উপরে, হ্যাঁ, বিভিন্ন নদী সমুদ্র ঘাট পাড়ি দিয়ে কীভাবে আসবো? তখন ওই 16 জন আল্লাহর ওলি তখন ওই বাঘের উপরে চড়ে এই দেশে আসেন। গ্রামেতেই উনি ইসলামের শাশ্বত বাণী প্রচার করেন। উনি আসার পর এখানে রাজা ভানু সিং বা ভাংসিং রাজা ছিলেন হিন্দু, তিনি হিন্দু কঠোরপন্থী হিন্দু ছিলেন। আর সে ওনাকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত ওনার কাছে প্রচার করেন, পৌঁছিয়ে দেন, কিন্তু উনি ইসলামের শাশ্বত বাণী গ্রহণ না করায় শাহ শরীফ জিন্দাপীর রহমতুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হলে পরে এক পর্যায়ে ভানু সিং রাজা অর্থাৎ ভাংসিং রাজা পরাজয় বরণ করে। পরাজয়ের আত্মগ্লানিতে উনি নৌকা ডুবে আত্মহত্যা করেন। দাদা নমস্কার, ভালো আছেন তো আপনারা? সবাই ভালো? বাড়িতে সবাই ভালো আছে? কি কাজ করতেছেন আপনারা? কাঁচি বানাচ্ছেন, দাও বানাচ্ছেন, নিড়ানি বানাচ্ছেন, এই সমস্ত কাজ করেন। এগুলো কোথায় সেল দেন? ও হাট আছে, ও নওগাঁতে হাট আছে, ওই হাটে নিয়ে যান না? আপনাদের পেশায় আছে এইটা? আচ্ছা 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 আচ্ছা। এটা কি চলন মিলের মাঝখানে এলাকা এটা? ও আচ্ছা দাদা, একটা জিনিস জিজ্ঞাসা করি, এখানে যে একটা মাজার আছে না? শাহ শরীফ জিন্দাবি রহমতুল্লাহ মাজার শরীফ আছে না? ও আপনার ওখানে যান? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা তো সনাতনপন্থী, সনাতনপন্থী তাই না? তা আপনার তাও ওখানে যান না? আসলে সাধু মানুষ, আল্লাহ মানুষ তো সবার কাছে শ্রদ্ধা সম্মানীয়। আপনাদের ভিতরে যেরকম শ্রদ্ধা সম্মানীয় আছে, আমাদের ভিতরেও সেরকমই আছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এগুলো কাশিগুলো বিক্রি করেন কত করে? এগুলো আমার ওখানে 70-80, ছোট কাছে তো বড় বড় 100-150 এরকম বিক্রি হয়। বড়গুলো? হ্যাঁ, এগুলো ছোট কাছে। দাও বানাতে কত করে নেন? এই ধরেন 300-400 টাকা কেজি হিসেবে। 300-400 টাকা কেজি হিসাবে দাও বানাতে নেন না? এই কাজকে আপনি পূর্বপুরুষই করে আসছে? আপনার আব্বা দাদারা? দাদা আমলের থেকে কাজ করে, আমরা পূর্বপুরুষের কাজ করে। আচ্ছা 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 আচ্ছা। তা এতে মোটামুটি আপনার সংসার ভালোই চলে না? চলে, আল্লাহ দিলে ভালোই চলে। আল্লাহ দিলে ভালো চলে। নিজেরা মালিক তো একজন। ঠিক আছে, আপনাদের খুশি হলাম আপনাদের সঙ্গে কথা বলে, ভালো লাগলো। ভালো থাকেন, সুখে থাকেন। নওগাঁ গ্রামে ভিতরে প্রবেশ করতেই বেশ কয়েকটা খানকা শরীফ এবং মাজার শরীফ দেখতে পাচ্ছি। আমার এই রাস্তার ধারেই একটি খানকা শরীফ রয়েছে, ইনি হচ্ছে হযরত মাওলানা ইমাম হুসাইন রহমতুল্লাহ স্মরণে মহাপবিত্র শহরে কারবালায় খানকা শরীফ। এসেল পীরের তরিকত হযরত নূর মোহাম্মদ আজাদ খান চিশতি রহমতুল্লাহ খলিফা ফুরফুরা শরীফ থেকে উনি এখানে আসেন। এসে এখানে মিলাদ মাহফিল, দোয়া, এখানে অনেক কিছু এখানে হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন নাকি? এই খাওয়া দাওয়া কি মাজার শরীফের তরফ থেকে দেয়? প্রতিদিনই হয়? আজকে তো আপনাদের খালি 3 জন দেখছে, আর লোক হয় না? আরো লোক আসে? ও আচ্ছা 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 আচ্ছা। এখানে আপনার হচ্ছে এটা তো মাজার শরীফ তাই না?
ও ভিতরে প্রবেশ করতে পারবো? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? বাড়ি উল্লাপাড়া। উল্লাপাড়া। ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া। আপনার বাড়ি? আমার বাড়ি তারাস থানা। তারাস থানা। আপনার? তারাস। ও এখানে সবসময় থাকেন? হ্যাঁ, আমরা এখানেই থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার খাদেম সাহেবকে? আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করেন। হ্যাঁ, ভালো থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আহলুল কুবুর। এই সেই হযরত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মাজার শরীফটি চতুর্দিকে গিলাস দিয়ে ওয়াল করে ঘেরা রয়েছে। ভেতরে প্রবেশ করতে পারছি না, যেহেতু অনুমতি নাই, তাই বাইরেতেই দেখালাম এই সেই মাজার শরীফটি, সেই আমাদের সেই কাঙ্ক্ষিত হযরত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি। ওনার সে ব্যবহৃত পাগড়ি আজও স্মৃতিস্বরূপ রয়ে গেছেন, ওনারা রেখে দিয়েছেন। এই দেখুন। কোনো এক ব্যক্তি তার মানত পূরণের আশায় মাজারে ছাগলটা দিয়ে গেছে। আপনি 10 টাকা নেন। বন্ধুরা, এটা মাজারের সিন্নি। মাজার সিন্নি খাওয়ার ভিতরে অনেক বরকত রয়েছে, তাই মাজারের সিন্নি আমি খাচ্ছি এবং আমরা সবাই মিলে ভাগ করে খাবো ইনশাআল্লাহ। আমিও চিন্নি খাবো, যেহেতু ঘরের মধ্যে চলে আসছি। হ্যাঁ, আসলে চিন্নিগুলো খুব সুস্বাদু হয়েছে, একটু খেয়ে টেস্ট করি। আমার কাছে খুব ভালো লাগছে, আর এখানকার মানুষের আন্তরিকতাটা খুবই ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুস্বাদু হয়েছে, আসলে খুব সুস্বাদু হয়েছে। যারা মাজার পরিদর্শন করতে আসেন পর্যটক, এমনকি যারা মানত পূরণের আশা আসেন, তারা এখানে চিন্নি খাওয়ার পরে কিন্তু নিজ দায়িত্বে তাদের প্লেট বা আরও অন্যান্য সামগ্রী সেগুলো কিন্তু সব এখানেই ধৌত করেন। এমনকি নামাজ পড়ার জন্য অজু কিন্তু এখানেই করেন। ইতিমধ্যেই আরেকটি দাদু এসেছে। দাদু কোথা থেকে আসলো একটু জেনে নিই। আপনার নাম কি সর্বপ্রথম? আমার নাম মোহাম্মদ কিরামত আলী কিরণ। কিরামত আলী কিরণ। জি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন এখন? আমি এখন সফর করে আসলাম, গেছি 11টা জেলা, আইসি আবার 11টা জেলা, যেটাই গেছি ওটাই আইসি। হ্যাঁ, আইসে এই তো এখান থেকে আমি শেষ করব। এখান থেকেই রওনা দিয়েছিলেন, আবার এখানে এসে শেষ করলেন? কয়টা জেলা মারছেন? 22টা আপজন, 22টা জেলা। 22টা জেলা এই সাইকেলে মেরেছেন? জি 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 জি। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যে সাইকেলে চড়ে 22টা জেলা মারছেন, হাজার হাজার এটা- আল্লাহ দিয়েছে আমাকে। এটা আল্লাহর বিশেষ একটা আপনার প্রতি একটা রহমত। তাছাড়া এই বয়সে তো সম্ভব না 22টা জেলা 68 বছর। এই সাইকেলে চড়ে মেরে আসা। আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এখানকার খাদেম না? জি হ্যান্ডশেক করে একটু আপনি বরকত আসুন, যেহেতু আপনি এখানে সেবা দিচ্ছেন। জি জি। তো শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ বোখারা থেকে আসেন তো, তাই তো? জি জি। তো ওনার আধ্যাত্মিক সম্বন্ধে কিছু আপনার জানা আছে? আধ্যাত্মিক সম্পর্কে কিছু তো বলতাম তো। আচ্ছা। আর হলে এখানে মনে করেন জায়গায় আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় না, জি। তারা মান্নত করে, হ্যাঁ আল্লাহ বাচ্চা দেয়। আল্লাহর অলির এনার অনেক ক্ষমতা। ও, যাদের বাচ্চা কাচ্চা হয় না এরা মানত করে, মানত করলে মানত করলে আল্লাহ- তাদের বাচ্চা কাচ্চা আল্লাহ হয়। আল্লাহ পাক দিয়ে দেয়। আমি বাড়ি কোথায়? আমার সারাতপুর শাহজাদপুর, পাবনা? না, সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জ থানা। সিরাজগঞ্জ থানা। এখানে কি জন্য আসছেন? বেড়াতে আইছি। বেড়াতে আসছেন? কি দেখার উদ্দেশ্যে? আপন রাস্তায় বাড়ি। আমার তাস্তির বাড়ি এখানে। ও, সেই থেকে আপনি এখানে মাজার শরীফ দেখতে আসছেন না, জিয়ারত করতে আসছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? সকাল থেকে পড়ছেন এখানে? বেচাখানা শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমি বেচাকেনা শেষ। এখন চলে যাবেন? এখন চলে যাবো। প্রতিদিন আপনি আসেন এখানে? প্রতিদিনে আসি আল্লাহ। কেরাম বেচা কিনা হয়?
শুক্রবার দিন আল্লাহ থেকে বেশি হয়, 10-12,000 থেকে বেশি। শুক্রবারের দিন ওই দিন লোকজন বেশি আসে মাজারে না? নামাজ কালাম করে তো এখানে দিয়ে। ও আচ্ছা, আপনার বাড়ি কেন কত দূর? আমার বাড়ি এই পাশে। ওই এই পাড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন দোকান বন্ধ করবেন না? হ্যাঁ আপনার ছেলে মেয়ে ভালো আছে সব? হ্যাঁ, আল্লাহ আচ্ছা ঠিক আছে। এই যে মাজার শরীফ প্রাঙ্গণে ভিতরে আম বাগান রয়েছে, আম বাগানের ভিতরে অস্থায়ীভাবে দোকান দিয়ে সব বেচা কেনা করে। যতক্ষণ লোকজন থাকে ততক্ষণ বেচা কেনা করে, বেচা কেনা মালামাল শেষ হয়ে গেলে লোকজনও চলে যায়, দোকানদারও দোকান ভেঙে যার যার বাড়িতে শেষে চলে যায়। ময়ূর জি, কত দাম এটা? আমরা শ্যামবাজার থেকে নিয়ে আসি, ঢাকা থেকে আমরা নিয়ে আসি, বুঝছেন? এর দাম বেশি না, এর দাম হয় 40-35 টাকা দাম পড়ে আর কি। এন্ড হয়তো 50-55-60 বিক্রি করি আর কি। আচ্ছা 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 আচ্ছা, লাভ তো কিছু করতেই হয়। হ্যাঁ, লাভ কিছু করতে হয়। ঠিক আছে, রেখে দিলাম। হয়তো আমরা ঢাকা থেকে শ্যামবাজারে ঢুকি, তো শ্যামবাজার থেকে আমরা এই জিনিস নিয়ে আসি আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 2 টাকার হয়তো আনছি, চলে যায় মাল। হয়তো মানুষজন থালি ফেরে মাল, একটা মাল থাকে না, সব চলে যায়। ও বস্তাও আমরা নিয়ে আসি। এই মাজার প্রাঙ্গণে অনেক দোকান রয়েছে। সবচেয়ে বেশি বেচা কেনা হয় বা বেশি দোকান বসে শুক্রবারের দিন প্রচুর লোকজন আসে, ভক্তবৃন্দ আসে এবং প্রচুর দোকান বসে এবং প্রচুর বেচা কেনা হয়। বন্ধুরা, শাহ শরীফ জিন্দা পীর রহমতুল্লাহের মাজার দেখা আমাদের আজকের মতো শেষ হলো। তাই আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।